জয় নিতাই, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় মাধব, হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙা রাতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবাদ প্রণাম। যে যে দেশে অবস্থিত মহাপ্রভুর দাস, সবার চরণে রইল কোটি কোটি দণ্ডবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। এই সুন্দর বৈশাখের দ্বীপ্রহরে সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙা রাতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবাদ। হরে কৃষ্ণ। রৌদ্র প্রখর এই দাবদাহে ভগবানের নাম আমরা স্মরণ করি। ভগবানের নামটা কাজ আর সব আকাশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংসারে হাবজা গাবজা ঠেলতে ঠেলতে আমাদের সময় অতিবাহিত হয়, কিন্তু কাজের কাজ যে ভগবান সেবা সেটা হয় না। শ্রী রামকৃষ্ণদেব বললেন, এই সংসারে আমরা এসেছি ভগবানের শ্রীচরণ সেবা করার জন্য। আর এত সুন্দর মনুষ্য দুর্লভ জন্ম হেলায় হেলায় আমরা হারিয়ে ফেলি। হরে কৃষ্ণ। আধো জন্ম আমরা নিদে গঙাইলু, জরা শিশু হয়ে কত কাল গেনু। জরা শিশু হয়ে মাতৃ করে কত দিবস আমরা যাপন করেছি। অজ্ঞতার বশে কৃষ্ণ ভজন করিনি। কেউ যদি 60 বছর বাঁচে, 30 বছর ঘুমায়ে কাটে, তাহলে কৃষ্ণ ভজন কবে হবে? 80 লক্ষ জন্ম পার হয়ে তবে আমাদের এই সুন্দর মনুষ্য জন্ম, 11 লক্ষ কৃমি, 30 লক্ষ পশু জন্ম, এভাবে আমরা 10 লক্ষ পক্ষী জন্ম পার হয়ে আমরা এই মনুষ্য জন্ম হলাম 4 লক্ষবার। আবার যদি কৃষ্ণ ভজন না হয় তাহলে আবার ফের ওই পশু জন্ম হবে। এভাবে জন্মাতে জন্মাতে যাবে আমরা আম হলাম, জাম হলাম, জামরুল হলাম, যবে আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মালাম। যেদিনে তুলসী পত্র হয়ে প্রাণে গোবিন্দের চরণে নিবেদিত হলাম, কৃষ্ণচন্দ্র বৃন্দাবন চন্দ্র বললেন, তোমার বৃক্ষ জন্ম শেষ হল। হরে কৃষ্ণ। শেষ হয় বৃক্ষ জন্ম শেষ। কীট পতঙ্গ হতে হতে যাবে আমরা ওই মৌচাকে মধু ভরে দিলাম। আর ওই মধু যদি হরিহর সেবায় লাগলাম, ভগবান বললেন তোমার কীট জন্ম শেষ হল। যেদিন শঙ্খ হয়ে আমরা জন্মালাম, সেদিন আমাদের জন্ম শেষ হলো। এই